এই যে ফ্লোরের যে ডালাইয়ের অবস্থা, এটা নিয়ে আজকে কথা বলবো। গরুর ফ্লোর কেমন হওয়া উচিত, একটি আদর্শ গরুর খামারের ফ্লোর কেমন হওয়া উচিত, সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। এই যে দেখা যাচ্ছে ফ্লোরের এই র্যাকগুলো দেখা যাচ্ছে, এটা হওয়ার কারণে এটা সম্পূর্ণ একটি ডালাই করা ফ্লোর। ডালাই হওয়ার কারণে এই ফ্লোরের যে র্যাকগুলো আছে এগুলো অনেকে বাসিয়ে দেন না, অনেকে একেবারে প্লেন করে দেন। প্লেন করে দেওয়ার কারণে এই সমস্যাগুলো হয় কি, গরু পিছলে যায়, তখন গরু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, গরু দাঁড়াইতে পারে না, বিভিন্ন সমস্যা হয়ে যায়। অনেকে নিয়ম হচ্ছে ইট বাসিয়ে দেওয়া অথবা এরকম ডালাই করে এই যে একটার পর দেখা যাচ্ছে এই যে একটার যে অবস্থা আছে এই র্যাক করে দেওয়া, এতে গরুর দাঁড়াইতে অসুবিধা হয় না, গরুগুলো স্বাচ্ছন্দ্য মতো দাঁড়াইতে পারে, গরুগুলো পিছলে যায় না, গরুগুলো অনেক সুন্দর মতো থাকে। অনেক সুন্দর মতো করে দেওয়া হচ্ছে। যত আমি গরুর ঘরের ফ্লোর দেখেছি এর ভিতরে এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। এবং এরকম করে বানালে একটি গরুর জন্য, গরু থাকার জন্য বা গাবি বাছুর যারাই থাকবে এখানে তাদের জন্য অনেক কমফোর্টেবল হয়, পিছলে পারে না, এবং আদর্শ ফ্লোর বলে আমার কাছে মনে হয়। ঠিক আছে, মালিক কিভাবে করছে আমরা চেষ্টা করব মালিকরে কথা নিতে। এটা আমি প্রথম ঢালাই দিই, এটার নিচে দিছি আপনার রড দিয়া, তারপরে আপনার এটা ঢালাই দিছে। ঢালাইটা যখন একটু জমে উঠছে তখন 5 সুতা রড দিয়া হাতর দিয়া পিটান দিছে। পিটান দেওয়ার পরে এরকম ব্লক সিস্টেম হয়ে গেছে। ডালাই একেবারে হওয়ার পরে মানে বেশি না, একটু ডালাইটা নরম থাকতে পারে, গাপ দিব তো, এটা ডালাইয়ের ভিতরে দাব দইব ওই পরিমাণ। তখন কি করছেন, রড দিয়া ইয়া দিছি, হাতুর দিয়া বাড়ি দিছি, রড বিছাইয়া হাতুর দিয়া বাড়ি দিছি। কত সুতো রড? 5 সুতা রড। 5 সুতো রড দিয়ে করেছেন। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে এরকম রডের ইয়ে আছে, রেখা আছে।